রিক্সা পর্যন্ত যদি যখন বন্ধ করে দেওয়া হয় তখন আমাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে যায়। এবং আমি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যেটা হচ্ছে কালকের যে বিষয়টা হয়েছে, কালকে সন্ধ্যাবেলা যখন তরুণের ওই দিক থেকে আসা হচ্ছিল, আমি ছিলাম এবং হচ্ছে আমার হচ্ছে আরও দুইটা ছোট ভাই ছিল। আমার গাড়িটা আটকে নেই, কিন্তু আমার ছোট ভাই যে হচ্ছে মুজিব হলের, সে মুজিব হলের তাকে হচ্ছে প্রথম হচ্ছে তার গাড়িতে যেই কার্ডটা আছে সেই কার্ডটা প্রভোস্টের সিগনেচার আছে, সেই কার্ডটা শো করেছে। সেই কার্ডটা শো করার পরেও হচ্ছে তাকে ঢুকতে দেওয়া হয় না, বলা হচ্ছে এটা নকল কার্ড। এরপরে হচ্ছে তাকে লাইব্রেরি কার্ডটা দেখিয়েছে, তার লাইব্রেরি কার্ডটা দেখার পরেও বলতেছে না এটা নীলক্ষেত থেকে বানানো যায়, সেটাকেও বলা হচ্ছে নকল কার্ড। এরপরে তার ডিপার্টমেন্ট থেকে যে কার্ডটা দেওয়া হচ্ছে সেই কার্ডটা দেখানোর পরেও হচ্ছে তাকে বলা হচ্ছে না এটাও নকল কার্ড, আপনি গাড়িটা সাইডে রাখেন। পরবর্তীতে তার পিছনে যে ছিল সে হচ্ছে বিজয় 71 হলের আমারই ছোট ভাই, সে হচ্ছে তার কার্ডটি দেখানোর পরে পাশে আর হচ্ছে আরেকটা সিনিয়র ছিল, সেটা হচ্ছে মুজিব হলের একটা সিনিয়র ভাই ছিল, রানা নামে একটা ভাই ছিল। সেই ভাই যখন হচ্ছে ছোটো ভাইদেরকে বললো যে এই ছেলেটা আমার হচ্ছে হলের, তারপরে হচ্ছে গাড়িটা সারা হয়েছে। তো এই যে মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে ঠিক আছে, বাট এইটা কিন্তু একটা জুলুম হয়ে যাচ্ছে। আমি মানে হচ্ছে রানিং স্টুডেন্ট হিসেবে আমি যদি প্রবেশ করতে না পারি, আমাকে যদি এতগুলো কাজের ডকুমেন্টস দেখাতে হয়, এটা কেমন কথা? আপনারা নিয়ন্ত্রণ করেন, একটা হচ্ছে ওয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে একটা কথা বলতে চাই যে অন্তত হলেও হচ্ছে সাধারণ শিক্ষার্থী যখন বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি, তাকে ছেড়ে দেওয়া হোক এবং হচ্ছে যে রিক্সাগুলো যাতে প্রবেশ করতে দেওয়া হয়, এই কাজটা যাতে করা হয়, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাওয়া। ব্যাপারটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য যে একটা গুরুত্বপূর্ণ জায়গা এরকম না, মানে সারা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বলি, লাইব্রেরি বলি বা এই ডাকসু ক্যাফেটেরিয়াই বলি, প্রত্যেকটা জায়গায় একটা জনপরিসর হিসাবে কাজ করে। তো এই জনপরিসরকে আপনি যখন বাধাগ্রস্ত করবেন তার কিছু মানে ব্যাকফায়ার আছে। আমার সুবিধা হিসেবে আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী, ক্যাম্পাসকে হ্যাম্পার করারও আমাদের মানে হ্যাম্পারের ব্যাপারটাও আমাদের ক্যাম্পাস লাইফের যে স্বাভাবিক ধারাবাহিকতা হ্যাম্পার হচ্ছে সেইটাও আমাদের জন্য কনসার্নের ব্যাপার। তো এখানে যেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি যেই সুবিধাটা পাই 5টা থেকে 10টা মনে হচ্ছে, আবার আমি কিছু অসুবিধারও সম্মুখীন হই এখান থেকে। যেমন এখানে 6টা ব্রিকেট দেওয়া হয়েছে, আমি এখন ক্যাম্পাস থেকে যে কোনো জায়গায় রিক্সা নিয়ে সহজে মুভ করতে পারি না। কার্জন থেকে আমার হলে আসবে একটা রিক্সা আসবে না, কারণ সে সহজে এখানে প্রবেশ করতে পারে না। তা আমাকে নেওয়ার পর সে একটা যাত্রী পাবে, এই ব্যাপারেও কি বেশ কিছু সমস্যা হচ্ছে, কারণ আমাদের কোনো আলটারনেটিভ ইনার সার্কেলে বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পরিবহন ব্যবস্থাও নাই। এই শিক্ষার্থী হিসাবে যেমন আমার সুবিধা এবং অসুবিধা আছে, একইভাবে নাগরিক সমাজের বা সামগ্রিক বাংলাদেশের জনপরিসর হিসেবেও বেশ কিছু সমস্যার সম্মুখীন এখানে হচ্ছি, যার মাধ্যমে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাজ এ মানে নাগরিকের একটা প্রতিষ্ঠান হিসেবে সে তার কিছু কিছু জায়গায় মানুষের সংহতিও হারাচ্ছে। তো এইটা আমাদের ভাবনায় আছে। তবে সাধারণ শিক্ষার্থীদের সামগ্রিকভাবে সাধারণ শিক্ষার্থীদের কাছে এটা একটা পজিটিভভাবে আসতেছে, কিন্তু সামগ্রিক নাগরিক সমাজের দিক থেকে দেখলে এটা নিয়ে আমাদের ভাবনার জায়গা আছে।